আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমি রায়হান, লিখছি গাজীপুর থেকে। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার প্রতিবেশী এক দাদার সাথে ঘটে। সরাসরি ঘটনায় চলে যাই, বলছি তার ভাষ্যমতে। আমার শ্বশুরবাড়ি আমার এলাকাতেই, মাঝখানে একটা গ্রাম পার হতে হয়। একদিন আমার শ্বশুর আমাদের বাড়িতে বেড়াতে আসেন এবং দাওয়াত রেখে যান আমার ছোট শালীর বিয়ে। যথারীতি বিয়ের তারিখ ঘনিয়ে আসে। তখনকার সময় এখনকার দিনের মতন এত চাকচিক্য বিয়ের অনুষ্ঠান হতো না। সময়টা ছিল ১৯৭৮ সাল। আমার বউ তার বোনের বিয়ের আনন্দে ৩-৪ দিন আগেই চলে যায় বাপের বাড়ি। বাড়িতে আমি একাই থেকে যাই, কেননা কৃষিকাজ ছাড়াও গবাদি পশু পালন করতাম। একটানা ৩-৪ দিন বাড়ি না থাকলে গবাদি পশুগুলো খাবারের অভাবে কষ্ট পাবে ভেবে থেকে যাই একাই। বউ বাপের বাড়ি চলে গেছে একদিন হলো। পরের দিন সন্ধ্যার সময় প্রতিদিনের মতো সব কাজ শেষ করে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে বাহির থেকে আমার বউ আমাকে একটা ডাক দিল। আমি সেটা স্পষ্ট শুনতে পেলাম, কিন্তু ভাবলাম হয়তো বা ভুল শুনেছি, কেননা সে তো বাড়িতে আসার কথা না, বোনের বিয়ে বলে কথা। গ্রাম অঞ্চল, নীরব পরিবেশ, অনেক দূরের শব্দ ভেসে আসে। একটু পরে গোয়ালঘর থেকে গবাদি পশুগুলোর লাফালাফির শব্দ পেয়ে বাইরে বের হই দেখার জন্য। দরজা খুলে হ্যারিকেন হাতে বের হয়ে দেখি দুয়ারের মাঝখানে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে এবং সে গোয়ালঘরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই রাতের বেলা অসময় তাকে বাড়িতে দেখে বেশ অবাক হয়ে যাই। আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করি, তুমি এত রাতে বাড়িতে আসলা, কার সাথে আসলা? সে কোনো উত্তর না দিয়ে বলে, তোমাকে সাথে করে নিয়ে যাব তাই আসলাম। এই কথা বলে ঘরে ঢুকে পড়ল। একটা বিষয় খটকা লাগে, আমার ওয়াইফের অ্যাক্টিভিটি খুবই ধীরগতি সম্পন্ন, মনে হচ্ছে অনেক দিনের অসুস্থ ব্যক্তি। আমি গবাদি পশুগুলোকে কিছু খাবার দিয়ে ঘরে আসি। দুপুরে পাশের বাড়ি থেকে গবাদি পশুর জন্য নষ্ট ভাত এনে রাখি। ঘরে ঢুকতেই দেখি পাতিলের মধ্যে রাখা সেই নষ্ট ভাতগুলো সে খুব দ্রুত খাচ্ছে। এটা দেখার পর বেশ চমকে যাই এবং তাকে জিজ্ঞেস করি, এগুলো তো নষ্ট ভাত, তুমি খাও কেন? সে বসে একাতারে খেয়ে যাচ্ছে। তখন আমি রাগ করে তার কাছে যাই এবং ধরে ধাক্কা দেই। সে লাফ দিয়ে দাঁড়িয়ে আমাকে বলে ওঠে, তাহলে তোকে খাই? এই কথা বলে সে আমার সাথে ধস্তাধস্তি শুরু করে। তখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়, এটা কোনো মানুষ নয়। এরকমভাবে কতক্ষণ চলতে থাকে বলতে পারবো না। ঘরের ভিতরে বিভিন্ন জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দ হচ্ছিল, মারামারির শব্দ হচ্ছিল। আমার প্রতিবেশী এক লোক ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। এরকম শব্দ পেয়ে আমাকে নাম ধরে ডাক দেয় এবং একরকম সে এগিয়ে আসে। প্রতিবেশী আমাকে জিজ্ঞেস করে, কী রে, কী হয়েছে তোদের? আমি শুধু তাকে বলি, আমাকে বাঁচান ভাই। এরপর অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন জ্ঞান আসে তখন দেখতে পাই আমি প্রতিবেশীর বাড়িতে। তারা আমাকে বাড়িতে একা না রেখে তাদের বাড়ি নিয়ে রাখেন।